আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সামনে ঐতিহাসিক হারবা বিল সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। এখন আমরা মোটরসাইকেল যুগে দোলা টু কাশীগঞ্জ রুট হয়ে হারবা বিলের দিকে যাচ্ছি। এখন আমরা যে রুট দিয়ে অতিক্রম করছি সেই রুটটি মূলত হারবা বিলের মাঝখান দিয়ে অতিক্রম করেছে। এটি কাশীগঞ্জ থেকে ধলা পর্যন্ত এই রুটটি অতিক্রম করেছে। এটি খুবই ব্যস্ততাপূর্ণ একটি রাস্তা। আজ থেকে প্রায় 20 বছর আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল, মানে রাস্তাটি পাকা করা হয়েছিল। এই পাকাকরণের পর থেকে এর ব্যস্ততা আরও অনেক বেশি বেড়ে যায়। বর্ষাকালে রাস্তাটির সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, আমরা কথা বলছিলাম হারবা বিল সম্বন্ধে। হারবা বিল মূলত বেশ কয়েকটি কারণে বিখ্যাত। তার মধ্যে প্রধান যে কারণটি সেটি হলো এই হারবা বিলের আয়তন। এই বিলের আয়তন অনুমান করা হয় প্রায় 9 বর্গ কিলোমিটার। এর একদিকে রয়েছে সাউথকান্দা, অন্যদিকে নিকুরকান্দা, চাওলাদি, গোলাপেটা এবং মাগুরজোড়া এবং অপর পাশে রয়েছে কান্দাপাড়া গ্রাম। এই গ্রামগুলোর মাঝখানটাই এই হারবা বিলের অবস্থান। এটি মূলত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের নিকুরকান্দা ও সাউথকান্দা গ্রামের মধ্যবর্তী যে স্থান, সেই জায়গাটাই এর অবস্থান। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এই হারবা বিলে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়। যখন বর্ষা মৌসুমে এই বিল পানিতে তলিয়ে যায়, তখন পলিমাটি, কাদামাটি এবং হিউমাস মিশে প্রচুর উর্বরতা বৃদ্ধি করে, যার কারণে এখানে প্রচুর পরিমাণ বোরো ধান জন্মে। এবং তৃতীয় যে কারণটি হলো, এই কারণটি মূলত বলা যায় যে এই রাস্তায় প্রায় সময় ডাকাত দল হানা দিত। এখন থেকে নয়, আজ থেকে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত ডাকাত দল এখানে হানা দেয়। বর্তমান আধুনিক যুগেও কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে চলাচল নিরাপদ নয়, যদিও এখন স্থানীয় চেয়ারম্যান মেম্বারের যুগে এখানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পর্যটক এসেছে এবং ছোট নৌকা নিয়ে নদীর মাঝখানটায় যাচ্ছে। তারা এই নদীর এই বিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছে। শুধু এই পর্যটকগণই নয়, এখানে দূর দূরান্ত থেকে বিকেলে বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে এখানে বিভিন্ন পর্যটক এখানে দেখতে আসে, এই বিলের সৌন্দর্য উপভোগ করে। আসলে বর্ষাকালে এই বিলটি যেন নবযৌবন লাভ করে। যদিও শুকনো মৌসুম এখানে প্রচুর ধান উৎপন্ন হয়, কিন্তু বর্ষাকালে এই রাস্তার দুপাশ দিয়ে চলাচল করলে শুধু পানির অভয়ারণ্য। এখানে জেলেরা বর্ষা মৌসুমে মাছ ধরে। এখানে প্রচুর পরিমাণে মাছ, বিশেষ করে রুই, বোয়াল, কাতল, আরও অনেক দেশি মাছ এখানে থাকে। প্রায় সময় জেলেরা এখানে মাছ ধরে, বিশেষ করে রাতের বেলায় তারা মাছ ধরে সকালে কাশীগঞ্জ বাজারে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট নৌকা নিয়ে 2 জন জেলে তারা মাঝ নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য। আসলে এটি মূলত গোচারণ এবং ধান উৎপাদন এবং মৎস্য হরণের জন্য বিখ্যাত। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো চিটকির পুল। এটা স্থানীয় ভাষায় বলা হয় চিটকির পুল। এই সেই বিখ্যাত পুল যেখানে ডাকাত দল প্রায় সময়ই হানা দেয়। এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত এই রুট দিয়ে মানুষ চলাচল করে। কারণ হচ্ছে রাত 12টার পরে এখানে চলাচল করা খুব একটা নিরাপদ নয়, কারণ ডাকাত দল যে কোনো সময় হানা দিতে পারে। যদিও এখন স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারদের উদ্যোগে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এই রাস্তা দিয়ে যদি কেউ আসতে চান তাহলে রাত 12টার মধ্যেই আসতে পারবেন। এরপর যদি কেউ আসেন তাহলে অবশ্যই সেটি নিরাপদ হবে না। এখন আমরা যাচ্ছি হারবা বিলের অপর একটি প্রান্ত, যার নাম হচ্ছে মাহুমারা। এই মাহুমারা নামকরণের বেশ কিছু কাহিনী, উৎস লোকদের মুখে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন, বিশেষ করে এলাকার মুরব্বিয়ান যারা আছেন তারা বলে থাকেন, আজ থেকে প্রায় 100 বর্ষ আগে এইখানে একজন লোককে হত্যা করা হয়েছিল, যার নাম ছিল মাহু। কী কারণে হয়তোবা কারা এই মাহুকে হত্যা করে এখানে ফেলে যায়, এরপর থেকেই এই এলাকার নামকরণ করা হয় মাহুমারা। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মূলত কাশীগঞ্জ থেকে চাওলাদি এবং গোলাপেটা, মাগুরজোড়া
এই রাস্তাটি মূলত এখন এলাকার চেয়ারম্যান কিছুটা সংস্কার করেছে, যদিও বেশ কয়েক বছর আগে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারতো না। বিশেষ করে এর অবস্থা খুবই নাজেহাল ছিল। এখন মোটামুটিভাবে অটো রিক্সা, সিএনজি মোটামুটি ভালোই চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে। যদিও বর্ষা মৌসুমে এই রাস্তাটি পুরোপুরি পানির তলে তলিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের কিছু একটা অংশ অলরেডি পানির মধ্যে তলিয়ে আছে। যদি পানি আরও বৃদ্ধি পায় তাহলে পুরো রাস্তাটি একেবারে পানির নিচে তুলে দেবে। ওই সময় লঞ্চ বা নৌকা ছাড়া এই কাশীগঞ্জ টু মাগুরচড়া অথবা গোলাপেটা কোনো অবস্থাতে যোগাযোগ সম্ভব নয়। এখানে শুধু মানুষ করতে আসে তা নয়, এখানে বসে দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ মাছ ধরতে এবং প্রায় সময় এখানে বিভিন্ন ধরনের বড় মাছ যেমন কাতল, রুই এবং বোয়াল এবং অন্যান্য মাছ শিকারীরা আহরণ করে। আর যদি কেউ অবসর পান তাহলে নিঃসন্দেহে এই হারবার ভ্যালি করে যেতে পারেন। ভালো লাগবে আশা করি।